আমাদের এই 1,44,000 বর্গ কিলোমিটারের এই দেশের মূল মালিক কে? আল্লাহ। আমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে আল্লাহ মালিক, আমরা গোলাম। ঠিক কি ঠিক না? ঠিক। আল্লাহ মালিক, আমরা গোলাম। আল্লাহ আমাদের গোলামদেরকে আল্লাহর মালিকানাধীন দেশের কিছুদিন ভোগ বিলাস করার জন্য, কিছুদিন ভোগ টোগ করে চলার জন্য দিয়েছেন। ভোগ করব আর আল্লাহর ইবাদত করব, ভোগ করব আর আল্লাহকে ভুলবো না। আবরবাদ মাহ খুরশি দো ফলক দরকার আন্দ তাতনানে বকফারি ওয়া বগফলত নখুরি। এই বাতাস, এই মেঘমালা, পানি, এই চন্দ্র, এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আমাদের খেদমত করার জন্য। খেদমত করবে, আমরা এগুলো থেকে উপকৃত হব আর আল্লাহর মালিকানাধীন জমিনে থাকব, যেন এই জমিনে থাকা অবস্থায় আল্লাহর মাখলুকগুলোর খেদমত ভোগ করা অবস্থায় আমরা যে ভোগ করব আল্লাহকে ভুলে না যাই। আমরা যে ফজরের সময় ঘুমিয়ে থাকি, ওইটা ঘরের মালিক আসলে কে? বলেন না, আসলে কে? সবাই বলতে হবে, আসলে কে মালিক? আল্লাহ রাব্বুল আলামিন মালিক। আল্লাহ মালিক আমাদেরকে ভোগ করার জন্য দিলেন, আল্লাহকে ভুলে থাকার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক মালিক আর গোলামের সম্পর্ক। তিনি মালিক, এগুলো সব তার মালিকানাধীন। আমরা গোলাম, আমাদেরকে ভোগ করার জন্য দিয়েছেন। গোলামকে থাকার জন্য যেরকম মালিক একটা কামরা দেয়, একটা ভাঙাচোরা হলেও ঘর দেয়, এরকম আল্লাহ আমাদেরকে দিলেন। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا له الخلق والأمر تبارك الله رب العالمين وقال تعالى إن الحكم إلا لله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর, আল্লাহ আমাদেরকে তার ঈমানদার বান্দা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। বান্দা দুই রকম, ফরমাবরদার বান্দা, নাফরমান বান্দা। ফরমাবরদার বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, আল্লাহর বিধান মতো চলার মানসিকতা পোষণ করে। নাফরমান বান্দা যাদেরকে বন্দেগী করার জন্য আল্লাহ বানিয়েছেন ঠিক, কিন্তু তারা আল্লাহর হুকুম মানে না। আল্লাহর শুকর, আমরা আল্লাহর ইবাদত করার জন্য এসেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। আমরা মনে করি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। আমাদেরকে কে বানিয়েছেন ভাই? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন প্রথমে মাটি থেকে, সরাসরি মাটি থেকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর পরবর্তীতে যারা, তারাও মাটি থেকে, তারা মাটি থেকে, মা বাবারা মাটি থেকে উৎপাদিত খাদ্যশস্য গ্রহণ করে, সেখান থেকে মানুষ তৈরির উপাদান আল্লাহ সৃষ্টি করেন।
একদিকে আমাদের গোড়ায় যিনি, তিনি সরাসরি মাটি থেকে, আরেকদিকে আমরা মাটি থেকে উৎপাদিত খাদ্যশস্য দ্বারা আমাদের সৃষ্টির উপাদান তৈরি হয়, এই কারণে আমরা মাটি থেকে। বাকি উভয় জনের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কোরআনে বলেছেন, খালাকাকুম মিন তুরাব, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মিনহা খালাকনাকুম, মাটি থেকে। মিনহা, হা সর্বনাম, হা মানে এটি। আপনি মাটি হাতে নিয়ে কবরে রাখেন আর বলেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই তোমাদের মধ্যে আপনি যিনি বলেন, নিজের প্রতিও নিজে সম্বোধন করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি আমাদের স্রষ্টা। আমরাও বিশ্বাস করি আল্লাহ আমাদের স্রষ্টা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বিশ্বাসী বান্দা বানিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। অনেকে বলে এমনি এমনি হয়েছে, এমনি এমনি কেমনে কেমনে জানি না, এমনি এমনি কিচ্ছু হয় না, মানুষ কেমনে হয়, বোকারা এই কথা চিন্তা করে না। আমরা এমনি এমনি বলি না, আমরা বলি আল্লাহ বানিয়েছেন। খালাকাকুম, আল্লাহ বলেছেন খালাকাকুম, আল্লাযী খালাকাকুম, খালাকাকুম মিন তুরাব, সুম্মা মিন নুতফা, সুম্মা মিন আলাকা, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকা, মাটি থেকে, অতঃপর এক ফোঁটা পানি থেকে, অতঃপর গোশত, রক্ত, জমাট বাঁধা রক্ত, অতঃপর গোশতের টুকরা। এই গোশতের টুকরা আস্তে আস্তে পূর্ণাঙ্গ রূপ পায়, আর কোনটা পূর্ণাঙ্গতার আগেই পড়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এভাবেই তো হয়। তাহলে আল্লাহ স্রষ্টা। আল্লাহ শুধু আমাদের স্রষ্টা নন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের সকলের রব। রব মানে যিনি পালন করেন, লালন পালন করেন। আমরা এমনি এমনি লালিত পালিত হই না, আল্লাহ লালন পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করেন। আল্লাহ রব। আল্লাহ শুধু মানুষের রব নন, কোরআন বলে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সারা জাহানের রব। জাহান কি? আলামিন বহু বচন, এক বচনে আলাম। আলাম মানে মানুষ এক আলাম, পশু এক আলাম, পাখি এক আলাম, গাছপালা এক আলাম, পানিগুলো এক আলাম, চন্দ্র সূর্য এক আলাম, সৌরজগৎ আলাম, জগৎ। আরবিতে আলাম বলে, এক একটাকে এক এক আলাম বলে, আর আলামের বহু বচন আলামুনা, আলামিনা। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমরা সহজে বুঝি এরকম অর্থ করলে আল্লাহ সারা জাহানের পালনকর্তা। তাহলে আমরাও সারা জাহানের অন্তর্ভুক্ত, আল্লাহ আমাদেরও পালেন। শুধু তৈরি করে ছেড়ে দেননি, বরং আল্লাহ রব্বুল আলামিন পালন করার দায়িত্ব তার হাতে রেখেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। জমিনে বিচরণকারী যত প্রাণী আছে, একেবারে সবচেয়ে ছোটটা থেকে শুরু করে সবচেয়ে বড়টা পর্যন্ত, একদম পিপিলিকার চাইতে ছোট ছোট কিছু প্রাণী আছে, চোখেও ঠিক মতো ধরা পড়ে না, সেগুলো থেকে সমুদ্রের নীলতিমি পর্যন্ত, যেটা সচরাচর দেখা যায়, এর চাইতেও বড় যদি কোনো প্রাণী থাকে, যুক্তিবিদ্যাকে মান্তেক বলে। মান্তেকের কিতাবগুলোতে
একটি পাখির কথা আছে আনকা। কেউ কেউ বলেন এর অস্তিত্ব আছে বা ছিল, খোঁজার আমাদের যেই পরিধি ওই পরিধিতে না পড়লেও ছিল বা আছে। আর কেউ কেউ বলেন এটা কাল্পনিক। বাকি এই পাখির বিবরণ এভাবে আছে, এই পাখি প্রতিদিন 6টা হাতি পরিমাণ খাদ্য খায়। 3টা হাতি নিয়ে উঠতে পারে যে ওই পরিমাণ শক্তিশালী। 2 পায়ে 2টা, ঠোঁটের আগায় একটা। যদি এটা কাল্পনিকও হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আছে এরকম পাখি বানানোর। কি বলেন, আছেনি? সুলাইমান আলাইহিস সালাম সারা জাহানের বাদশা ছিলেন, পৃথিবীর মানুষের সকলের উপরে। তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে আর কেউ পাওয়ার উপযুক্ত হবে না, আপনি অনেক বড় দাতা। আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ রাজত্ব তাকে দিয়েছেন। তিনি মানুষের উপর রাজা ছিলেন, পশুদের উপর রাজা ছিলেন, পাখিদেরও রাজা ছিলেন, সমুদ্রের মাছদেরও রাজা ছিলেন। আল্লাহ তাকে যে কয়দিন হায়াতে রেখেছেন ওই কয়দিনের জন্য তাকে রাজত্ব দিয়েছেন। জিনদের, কোরআনে আছে, তিনি জিনদের উপর বাদশাহী করতেন, পাখির সাথে কথা বলতেন, পিঁপড়ার কথা বুঝতেন, পিঁপড়াকে কথা বলতেন। সুলাইমান আলাইহিস সালাম এরকম ছিলেন। একদিন বললেন, আল্লাহ আমি সব মাখলুককে একবেলা মেহমানদারি করতে চাই। আল্লাহ বললেন, সুলাইমান দরকার কি? সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ অনুমতি দেন না, চেষ্টা করে দেখি। আল্লাহ অনুমতি দিলেন। সুলাইমান আলাইহিস সালাম বহুদিন পর্যন্ত খাদ্যদ্রব্য তৈরি করলেন, জিয়াফত বড়, প্রস্তুতিও বড়। মেহমানদারি শুরু হবে। সমুদ্রের একটা মাছ পানির কিনারে এসে বলে, বাদশাহ সুলাইমান খাবার দেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, রাখো না, দেব। বলে যে দাওয়াত দিয়েছেন, রাখবো কি, খিদা লেগেছে, দেন। সুলাইমান আলাইহিস সালাম তার খাদেমদেরকে বললেন, এটাকে খাবার দাও। মাছটি হা করেছে। সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে খাদেমেরা খাবার ঢালছে তার পেটে, মুখে ঢালছে আর পেটে যাচ্ছে। ঢালতে 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 যা তৈরি করেছেন সবগুলো খেয়ে শেষ। বলে যে আরো দাও। বলে যে সুলাইমান আলাইহিস সালাম বলেন, আর তো নাই। মাছ বলে, আমি তো দৈনন্দিন 3 লোকমা খাই, এ পর্যন্ত যা দিলেন আমার মুখের ভিতরে মাত্র 1 লোকমা না হয়েছে। আর 2 লোকমা না খাওয়াতে পারলে তো মেহমানের অপমান হবে। সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেললেন আল্লাহর কুদরত কত বড়। বলেন যে রব্বুল আলামিন, আমি বুঝতে পারিনি। রব্বুল আলামিন আল্লাহকে, রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন, সারা জাহানের প্রতিপালক। ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ নিজ দায়িত্বে সকলের রিজিকের ভার নিলেন। আল্লাহ সেই মহান সত্তা। আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ এজন্য বললাম, আমরা এগুলো বিশ্বাস করি। আল্লাহ আমাদের কপাল ভালো রেখেছেন, এগুলো আমরা বিশ্বাস করি। কেউ আছে বিশ্বাস করতে পারে না কপালটা খারাপ। তাহলে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের পালন কর্তা। কি বলেন? আমাদেরকে পালন কে? দুধের শিশুকে মা বুকের দুধ পান করান, কিন্তু পালেন কে? আল্লাহ। আমাদের জন্য বাবা বাজার করে আনেন, মা রান্না করেন, পাতে তুলে তুলে দেন, কিন্তু আসলে এগুলো কার আয়োজন? আল্লাহ রাব্বুল আলামিনের আয়োজন। বিশ্বাস আছে না আমাদের? এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমাদের মালিকানাও।
আমাদের মালিকানাও। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহে জমিন সমূহে যত জিনিস আছে সব কিছুর মালিকানা আল্লাহু লিল মিলকিয়া লিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানাধীন সব জিনিস। আমার মালিকও আল্লাহ, আমার পকেটের টাকার মালিকও, আমার হাতের ঘড়ির মালিক, আমার চোখের চশমার মালিক, আমার মাথার টুপির মালিক, আমার গায়ের জামার মালিক, আমার হাতের মালিক, আমার পায়ের মালিক, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোর মালিক, আমার রূহের মালিক, সবকিছু মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত কিছু করেছেন, কত কিছু করেছেন। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন ভূপৃষ্ঠে যত জিনিস আছে সব তোমাদের জন্য আল্লাহ বানিয়েছেন, আমাদের জন্য সব আল্লাহ বানিয়েছেন। কিছু কিছুর উপরে কাউকে কাউকে সাময়িক কর্তৃত্ব দিয়েছেন, কিছু কিছুর উপরে মালিক আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন। যেমন অভিভাবক সবগুলোর মালিক হয়ে অধীনস্থ একজনকে, ধরুন ছেলে, এক ছেলেকে বলে তুই দোকানে এটা কর, মালিকানা বাপের হাতে। আরেক ছেলেকে বলে তুই ওইটা কর, মালিকানা বাপের হাতে। এক ছেলেকে বলে তুই এই ঘরে থাক, এই ঘরে থাক বলার পরে ছেলে বলে আমার ঘর, এখনো মালিকানা আছে বাপের নামে। আরেক ঘরে আরেক ছেলেকে থাকতে দিলেন, ছেলে বলে আমার ঘর, মালিকানা কিন্তু বাপের। বাপের মালিকানাও ধরে নিলাম আসল মালিকানা, আসলে তো আসল মালিকানা আল্লাহ। এরকম আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের আসল মালিক। আপনাকে আমাকে কিছু কিছু জিনিসের অধিকার দিয়ে এটা ভোগ করার জন্য অনুমতি দিলেন। এখন আমরা বলি আমি মালিক। ছেলেকে ভোগ করার অনুমতি দেওয়ার পরে ছেলে একটা সীমানা পর্যন্ত নিজের ইচ্ছায় কাজ করতে পারে, কিন্তু ওই সীমানার বাইরে কাজ করতে পারে না। ছেলেকে দোকানের মালিক বানালেন বলে ছেলে ওই দোকান বাবার অনুমতি ছাড়া বিক্রি করতে পারবে? পারবে না। ওই দোকান ভেঙে অন্য কিছু করে ফেলতে পারবে বাপের অনুমতি ছাড়া? পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মালিকানা দিলেন, মালের মালিকানা দিলেন, দেহের মালিকানা দিলেন, ঘর বাড়ির মালিকানা দিলেন, জমিনের মালিকানা দিলেন, পুকুরের মালিকানা দিলেন। দিলেন একটা গণ্ডির ভিতরে এটা ব্যবহার করার জন্য। এর বাইরে আচরণ করলে স্বেচ্ছাচারিতা হবে, এটা সীমা লঙ্ঘন হবে, অন্যায় হবে। সবকিছুর মালিক তো কে? আল্লাহ। দুনিয়ার মালিক কাউকে অধিকার দিলে এর বাইরে যাওয়া যায় না, অথচ দুনিয়ার মালিক এটা সৃষ্টি করেননি। দুনিয়ার মালিক নিজে নকল মালিক, আর আসল মালিক যে আপনাকে আমাকে অধিকার দিলেন, আপনি আমি সেখানে কি করে সীমা লঙ্ঘন করতে পারবো? তিনি তো স্রষ্টাও, এটা আসল মালিকও। আমাদের মালিকানা হাতছাড়া হয়, আমার বাবার অনেক জিনিসের মালিকানাও হাতছাড়া হয়েছে, হয়। আল্লাহর মালিকানা কখনো হাতছাড়া হবে? হয় না। তাহলে আল্লাহ আসল মালিক, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রব। আল্লাহর হাতে সবকিছুর বাগডোর। আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই যেহেতু সব, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই সাবধান, আলা, আলা মানে হুঁশিয়ার, খবরদার, সাবধান, শুনো, সতর্ক হয়ে শুনো। লাহুল খালকু সৃষ্টি তার, ওয়াল আমরু হুকুম তার।
সৃষ্টিকার আল্লাহ। সুতরাং আল্লাহর সৃষ্টির উপরে হুকুম চলবে কার? আল্লাহ। আমার আপাদ মস্তক কে সৃষ্টি করেছেন? আমার আপাদ মস্তকের মালিক কে? সুতরাং আমার আপাদ মস্তক এটা চলবেও আল্লাহর হুকুম মতে। আমাদের এই দেশ, এই দেশের স্রষ্টাকে আল্লাহ। এই দেশের স্রষ্টাকে আল্লাহ। তাইয়েন ভুল করবেন না। কেউ কেউ বলে অমুকে বানাইছে, তমুকে বানাইছে। কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এই দেশের স্রষ্টা আল্লাহ, এই দেশের মালিকানাও আল্লাহ। 1,44,000 বর্গ কিলোমিটার না? এই 1,44,000 বর্গ কিলোমিটারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের যারা সরকার পরিচালনা করে অথবা আমরা যারা 2-1 ডিসিমেল, 2-1 বিঘা, 2-1 কানির মালিক, 2-1টা ভিটার মালিক, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে কিছুদিনের জন্য দিয়েছেন। কিছুদিনের জন্য, চিরদিনের জন্য না। দেখেন, যিনি এখন যেই জমিনের মালিক, যেই বাড়ির মালিক, যেই দোকানের মালিক, তার আগে আরেকজন ছিলেন মালিক। আপনি আমি অনেকটা মুসাফিরের মতো। আপনি আমি অনেকটা মুসাফিরের মতো। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী করছেন, সিংহাসনে বসে রাজ্য চালাচ্ছেন। এক পথিক এসেছে, মুসাফির, এসে দারোয়ানকে ধাক্কা দিয়ে বলে, এই আমি একটু ভিতরে যাব। কি করবে ভিতরে গিয়ে? বলে যে এই মুসাফির খানায় আমি একটু ঘুমাবো। আগেকার দিনে রাস্তার পাশে পাশে সরাইখানা, মুসাফির খানা ছিল। পথিকেরা সেখানে যাত্রা পথে রাত্রি যাপন করত, দিনের বেলায়ও বিশ্রাম করত। দারোয়ান বলে, আরে কি বলস বেটা, এটা তো বাদশাহের রাজদরবার। বাদশাহ লক্ষ্য করলেন, বলেন যে একে আসতে দাও, কি বলতে চায়। এসেছে, এই কি বলতে চাও? বলে এই মুসাফির খানায় আমি একটু বিশ্রাম করব, বিশ্রাম শেষে চলে যাব। বাদশাহ বলেন, এটা বুঝি মুসাফির খানা? এটা আমার রাজ সিংহাসন, তুই বলস মুসাফির খানা? মুসাফির প্রশ্ন করে, বাদশাহ নামদার, আপনি বলুন তো মুসাফির খানা কাকে বলে? বাদশাহ বলে, মুসাফির খানা বলে যেখানে পথিকেরা আসে, থাকে, বিশ্রাম করে, আবার চলে যায়, অর্থাৎ স্থায়ী ভাবে থাকে না। এবার মুসাফির জিজ্ঞেস করে, বাদশাহজি আপনি একটু আমাকে বলেন, আপনি যে এই সিংহাসনের এখন অধিকারী, অধিবাসী, এর আগে কে ছিলেন এখানে? বলে আমার নানা ছিলেন। আপনার নানার আগে কে ছিলেন? বলে নানার আগে নানার বাবা ছিলেন। এবার মুসাফির বলে, বাদশাহ আপনার দেওয়া সংজ্ঞা অনুযায়ী আপনার এটাও তো মুসাফির খানা। আমরা যে যে অট্টালিকায় আছি, 5 তলা, 10 তলা, 20 তলা, পাকা ঘর, কাঁচা ঘর, সবগুলোই মুসাফির খানা। আগে বাবার ছিল, এখন আমার থেকে আমার ছেলের হাতে চলে যাবে, অথবা আগে আরেকজনের ছিল, আমি কিনে নিয়েছি, আমার পরে আমার আবার বিক্রয় করব, আরেকজন কিনে নিয়ে যাবে। আমার ঘর মুসাফির খানা। এটা যদি আমরা কল্পনা করতে পারি, তাহলে এই ঘরে মন বসানোর দরকার হবে না, এমন ঘরে মন বসানোর দরকার হবে, আমার মানসিকতা তৈরি হবে, যেই ঘরের মালিকানা আসবে তো আসবে, আর কোনোদিন হাতছাড়া হবে না। জান্নাতের মালিকানা আসবে তো আসবে, আর কোনোদিন কারোই হাতছাড়া হবে না, ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ার মালিকানা আসল মালিকানা নয়, বরং কি নকল মালিকানা। জান্নাতের মালিকানা হচ্ছে কোন মালিকানা? আসল মালিকানা। দামা ইউরিবুকা ইলা মা ইউরিবুক, আল্লাহর নবী বলেছেন, দামা ইউরিবুকা ইলা মা ইউরিবু মা লা ইউরিবুক, যেটাতে কিছু সন্দেহ আছে, যেটার স্থায়িত্ব নেই, ওটাকে সন্দেহ ছাড়া যেটা, ওটার দিকে নিয়ে যাও। সন্দেহযুক্ত ছাড়ো, সন্দেহ মুক্ত ধরো। এর অর্থ দুনিয়াতে মন বসিও না।
তো বলছিলাম আমাদের এই 1,44,000 বর্গ কিলোমিটারের এই দেশের মূল মালিক কে? আল্লাহ। আমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে আল্লাহ মালিক, আমরা গোলাম। ঠিক কি ঠিক না? ঠিক। আল্লাহ মালিক, আমরা গোলাম। আল্লাহ আমাদের গোলামদেরকে আল্লাহর মালিকানাধীন দেশের কিছুদিন ভোগ বিলাস করার জন্য, কিছুদিন ভোগ টোগ করে চলার জন্য দিয়েছেন। ভোগ করব আর আল্লাহর ইবাদত করব, ভোগ করব আর আল্লাহকে ভুলবো না। अबरबाद माह खुर्शी दो फलक दरकार अंद तातुनाने बकफारी व बगफलत नखुरी। এই বাতাস, এই মেঘমালা, পানি, এই চন্দ্র, এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আমাদের খেদমত করার জন্য। খেদমত করবে, আমরা এগুলো থেকে উপকৃত হব আর আল্লাহর মালিকানাধীন জমিনে থাকব, যেন এই জমিনে থাকা অবস্থায় আল্লাহর মাখলুকগুলোর খেদমত ভোগ করা অবস্থায় আমরা যে ভোগ করব আল্লাহকে ভুলে না যাই। আমরা যে ফজরের সময় ঘুমিয়ে থাকি, ওইটা ঘরের মালিক আসলে কে? বলেন না, আসলে কে? সবাই বলতে হবে, আসলে কে মালিক? আল্লাহ রাব্বুল আলামিন মালিক। আল্লাহ মালিক আমাদেরকে ভোগ করার জন্য দিলেন, আল্লাহকে ভুলে থাকার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক মালিক আর গোলামের সম্পর্ক। তিনি মালিক, এগুলো সব তার মালিকানাধীন। আমরা গোলাম, আমাদেরকে ভোগ করার জন্য দিয়েছেন। গোলামকে থাকার জন্য যেরকম মালিক একটা কামরা দেয়, একটা ভাঙাচোরা হলেও ঘর দেয়, এরকম আল্লাহ আমাদেরকে দিলেন। এবং আল্লাহ মালিক আমাদেরকে এই আল্লাহর মালিকানাধীন দেশে থাকার জন্য, যতদিন থাকি ততদিন থাকার জন্য আল্লাহ কোরআনের মাধ্যমে ফর্মুলা দিলেন। আমরা 1,44,000 বর্গ কিলোমিটারের কথা বলছি আমাদের দেশ হিসাবে। সারা পৃথিবীর জন্যই আল্লাহ এই কোরআনকে বিধান হিসাবে দিয়েছেন। কোরআন শুধু বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীর জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিধান দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, হুকুম চলবে শুধু আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। শুধু মাত্র আল্লাহর হুকুম চলবে। আল্লাহ বিধান দিলেন। এই বিধান কোরআনে সংক্ষিপ্ত আকারে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে এটার ব্যাখ্যা হাতে কলমে করে দিয়েছেন। কোনটা মৌখিক, কোনটা কাজের মাধ্যমে আল্লাহর নবী সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে দেখিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়া হলো, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র কেমন? তিনি বলেন, কানা খুলুকুল কোরআন। আল্লাহর নবীর জীবনী বুঝতে চাও? কোরআন খোলো, দেখো কোরআনে যা আল্লাহর নবীর জীবনীতে তা, আল্লাহর নবীর জীবনীতে যা কোরআনে তা। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে আছে সংক্ষিপ্ত আকারে, আল্লাহর নবী 23 সালা নবুয়তি জিন্দেগিতে এটাকে বিস্তারিত হাতে কলমে বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছেন। বিধান আল্লাহ। এখন আমরা তো বললাম, আল্লাহ বলেছেন আমার বিধান অনুযায়ী চলো, চালাও। যারা চালাবে আমার বিধান অনুযায়ী চালাবে, যারা চলবে আমার বিধান অনুযায়ী চলবে। আমরা তো গোলাম, তিনি মালিক। মালিক বিধান দিলেন, আমার বিধান অনুযায়ী চলবে। এবার গোলামেরা কিছু একত্র হয়ে বলে, আমরা গোলামেরা কয়েকজন শেরে বাংলা নগরের একটা ঘরে একত্র হব, 300 জন একত্র হয়ে আমরা নিজেদের মন মতো কিছু বিধান তৈরি করব। তৈরি করে এটা 16 কোটি 18 কোটি মানুষের উপরে চালিয়ে দেব। এটাই হবে শিরোধার্য, এটাই মানতে হবে। গোলামেরা এই কথা বলে। আমরা কার গোলাম? আল্লাহ। ওই 300 জন আল্লাহর গোলাম না? ওদের কথা বললাম আর কি, আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হয়ে বলে,
16 কোটি গোলামে 300 জন গোলামকে বাছাই করে একটা ঘরে বসে মিটিং করার সিস্টেম করে দিল। ওই ঘরে বসে মিটিং করে আর বলে, ওই কোন দেশে এটাকে বিধায়ক বলে, মানে যারা বিধান করে, বিধান বাতিল করে, বিধান আবার প্রণয়ন করে, সংযোজন বিয়োজন করে, তারা নাম দিয়েছে বিধায়ক। আমাদের দেশে নাম দিয়েছে সাংসদ বা সংসদ সদস্য। আইন প্রণেতা না, আইন প্রণয়ন আল্লাহ করেছেন, আইনের ব্যাখ্যা নবী করেছেন। ওখান থেকে শুধু আহরণ করে এটা পরিবেশের সাথে ফিট করে পরিবেশে বাস্তবায়ন করার অধিকার আছে। আইন বানানোর অধিকার গোলামদের, মালিকের দেওয়া রাজ্যে থাকবে। গোলামেরা কয়, মালিক তোমার বিধান মানি না, আমরা গোলামেরা মিলে একটা বিধান করে আমরা চলবো। এটা কি মালিকের সহ্য হবে? যদি কোনো একটা মিল ফ্যাক্টরিতে 500 শ্রমিক থাকে, মালিক একটা ফর্মুলা দিলেন, এই ফর্মুলায় আমার ফ্যাক্টরি চলবে, আমার মিল চলবে, কারখানা চলবে। গোলামেরা মিলে 500 জনে মিলে 10 জনকে বাছাই করলো, তোমরা মিলে আমাদের জন্য আলাদা একটা বিধান করো, মালিকের বাদ, এটা দিয়ে আমরা আমাদের মিল চালাবো। মালিক কি বলবে? মালিক এটা খুব খুশি হবে না? তাহলে যদি আপনার ফ্যাক্টরির কর্মচারীরা, শ্রমিকেরা কয়েকজনকে দায়িত্ব দিয়ে আইন বানিয়ে আপনার ফ্যাক্টরি চালানোর সুযোগ না থাকে, আপনি না দেন, আল্লাহ রাব্বুল আলামিনের 1,44,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ নামক ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির 16 কোটি 18 কোটি মানুষ, 300 জনকে, যেই 300 জনের মধ্যে মাঝে মাঝে দেখা যায় মহা লুটেরাও ঢুকে, যেই 300 জনের মধ্যে দেখা যায় এক একজন হাজার কোটি টাকা, এই 16 কোটির 18 কোটির লুট করে নিয়ে গেছে। কেন এই সুযোগ পায় জানেন? পায় এজন্য, মালিক যেই ফর্মুলা দিয়েছেন এই ফর্মুলা থেকে সরে যাওয়ার কারণে, মালিকের দেওয়া ফর্মুলা থেকে সরে যাওয়ার কারণে। একজন ব্রিটেনে 360টা বাড়ি, কি কয়? আরেকজন পালানোর আগে এক সূত্রে শুনেছি, কয়েক বছরে বাংলাদেশের 1.5 লক্ষ কোটি টাকা, মানে কোটি 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা নয়, 1.5 কোটি টাকা নয়, 150 কোটি টাকা নয়, 1,000 কোটি টাকা নয়, 100 কোটি টাকা নয়, 1000 কোটি টাকা নয়, 1 লক্ষ কোটি টাকারও বেশি, 1.5 লক্ষ কোটি টাকা পাচার করেছে। মানব রচিত আইনে পরিচালনা করার কারণে মানুষেরা নিজেরা নিজেদেরকে রক্ষা করার জন্য ইন্ডেমনিটি অধ্যাদেশ, দায় মুক্তি আইন ইত্যাদি করে চুরি করবে আর দায় মুক্তি আইন করবে। এই ফাঁদ দিয়ে ওই যে 18 কোটি মানুষ, তাদেরকে বসিয়েছে আইন প্রণয়ন করার জন্য। আসলে তারা সব বানরের পিঠা ভাগের মতো খেয়ে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে শুনেন। আল্লাহ বলেন, আমি তো বিধান দিয়েছি, আল্লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি আমার, বিধানও আমার, বিধান আমার চলবে আর কারো না। যদি কেউ আমার বিধানের বাইরে ফয়সালা করে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে বিধান দিয়েছেন ওই বিধানের বাইরে যদি কেউ ফয়সালা করে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা নাফরমান। আরো শক্ত করে বললেন, ফাউলাইকা হুমুল যালিমুন, তারা জালেম। আরো শক্ত করে বললেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। কে বলেছেন? আল্লাহ। কোথায় বলেছেন? কোরআনে। কোথায় বলেছেন? কোরআনে। কোরআন খেলা না, তামাশা না, মানব রচিত আইন তামাশা না। আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, জুলুম, নাফরমান চলবে। কার আইন চলবে? আল্লাহ রাব্বুল আলামিনের আইন চলবে। এই কথাগুলো আমরা একটু বিশ্বাসে মজবুত করি।
মজবুত করি, আর না হলে নিজেরা আল্লাহ আরেকজন ধরি। পারবেন আল্লাহ আরেকজন ধরতে? নিজেরা কোরআন আরেকটা নাজিল করি, পারবেন? সার কথা, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রব। আমাদের হায়াত মৌত সব কিছুর দড়ি রশি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন। কিসে কিসে কিয়ামত পর্যন্ত ভালো হবে, কিসে কিসে কিয়ামত পর্যন্ত ভালো হবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেই জানার আলোকে আল্লাহ কোরআন দিলেন এবং সতর্ক করে দিলেন যে আমার বিধানের বাইরে গেলে তুই ফাসিক, আমার বিধানের বাইরে ফয়সালা করলে তুই জালেম, আমার বিধানের বাইরে ফয়সালা করলে তুই কাফের। আল্লাহ বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর 10 বছরের মাদানী জিন্দেগিতে, আবু বকরের 2 বছরের খেলাফত কালে, ওমরের 10 বছরের খেলাফত কালে, ওসমানের 12 বছরের খেলাফত কালে, আলীর 5.5 বছর 6 বছরের খেলাফত কালে, হাসানের 6 মাসের ইমারত কালে, আমিরে মুআবিয়ার 19 বছরের ইমারত কালে। হিসাব করেন কত বছর। দুনিয়াতে কোথাও মুসলমানদের শাসনাধীন যে এরিয়া ছিল, কোরআনের বিধান অনুযায়ী চলেছে, জুলুম ছিল না, জুলুম ছিল না, নিরাপত্তা ছিল, শান্তি ছিল। যে একটা যুদ্ধ বিগ্রহ হয়েছে ভুল বোঝাবুঝির কারণে, সেটার আলোচনা ভিন্ন। কিন্তু এই যে চুরি করা, ডাকাতি করা, কুক্ষিগত করা, গরিবের রক্ত চোষা এবং অন্যায় করে পার পেয়ে যাওয়া, দুষ্টের লালনার দুষ্টের লালন আর শিষ্টের দমন, এগুলো ছিল না। বরং দুষ্টের দমন ছিল, শিষ্টের লালন ছিল।